আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস চলছে হচ্ছে সেন্সর সম্পর্কে। আমরা মোবাইল ফোনে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন সেন্সর সম্পর্কে জানতেছি। তো আজকে আমরা জানবো হচ্ছে কি অ্যাম্বিয়েন্ট সেন্সর এবং হচ্ছে জাইরোস্কোপ সেন্সর। এই দুইটা সেন্সর সম্পর্কে হচ্ছে আজকে আমরা ডিটেইলস জানব। তো শুরুতে আছে কি আমাদের অ্যাম্বিয়েন্ট সেন্সর। অ্যাম্বিয়েন্ট সেন্সরটা কি বা এটা কিভাবে কাজ করে? এটি এমন একটি সেন্সর যা সাধারণত আলোর উপর নির্ভর করে একটি ইলেকট্রিক সিগন্যাল পাস করে। এর মাধ্যমে মূলত মোবাইল ফোনের ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল করা হয়ে থাকে। অর্থাৎ আমাদের ডিসপ্লেতে যে ব্রাইটনেসটা আছে, মানে আমরা ব্রাইটনেস বাড়াই অথবা কমাই, এই যে বাড়ানো কমানোটা এটা একটা সেন্সরের মাধ্যমে হয়ে থাকে। আপনি চাইলে এই জিনিসটাকে ম্যানুয়ালি করতে পারেন, আপনি অটো করতে পারেন। যখন আপনি এটাকে অটো সিলেক্ট করে দিবেন তখন সে সানলাইটে যখন আপনি যাবেন দেখবেন আপনার কি ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। আবার যখন লো লাইটে চলে আসবেন, রাত্রিবেলা হয়ে যাবে, তখন দেখবেন ব্রাইটনেসটাও কমে যাচ্ছে। মানে অ্যাডজাস্ট করবে আপনার চোখের ক্ষতি হচ্ছে কোন আলোটা থাকলে আপনার চোখের ক্ষতি হবে না, ওই জিনিসটা আসলে এই সেন্সরটা হচ্ছে কন্ট্রোল করতে পারে, সে আসলে বুঝতে পারে। ঠিক আছে, এবং এখানে আসলে যে একটা লেখা আছে যে এই সিস্টেমটিতে প্রধান কম্পোনেন্ট হিসেবে এলডিআর ব্যবহার করা হয়। এলডিআর একটা কম্পোনেন্ট যেটা হচ্ছে মূলত এই অ্যাম্বিয়েন্ট সেন্সর বা অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরে যেটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে কি মূলত হচ্ছে কি এলডিআর, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। মানে নর্মালি হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টারগুলো কোথায় থাকে, যে নর্মালি হচ্ছে আমাদের হাইওয়ের যে রোডগুলো আছে ওই রোডগুলোতে কিন্তু হচ্ছে এই ল্যাম্পগুলো ব্যবহার করে। মানে আপনি দেখবেন ওইখানে কিন্তু হচ্ছে কেউ সুইচ কন্ট্রোল করতে হয় না। মানে রাত হয়েছে অটোমেটিক্যালি দেখবেন লাইটগুলো জ্বলতেছে, আবার যখন দিন আসতেছে তখন হচ্ছে কি হচ্ছে যাচ্ছে লাইটগুলো কি হয়ে যাচ্ছে অফ হয়ে যাচ্ছে। তো মূলত এটা আসলে আলোর মাধ্যমে সিগন্যালটা পৌঁছায় এবং কি আলোর মাধ্যমেই কাজ করে। ঠিক তেমনিভাবে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরটা কিন্তু এভাবেই কাজ করে। আর আমরা শুরু থেকে যেটা বলছিলাম যে হচ্ছে আপনার ডট প্রজেক্টর মানে ফেস আইডি, দেন হচ্ছে বলছিলাম কি প্রক্সিমিটি সেন্সর, দেন এখন লাস্ট একটা সেন্সর আসছে অ্যাম্বিয়েন্ট সেন্সর। এই তিনটা সেন্সর কিন্তু অলওয়েজ একসাথে থাকে। ঠিক আছে, যেমন অ্যান্ড্রয়েডে দেখা যাচ্ছে ফেস আইডি নাই, তো সেক্ষেত্রে হচ্ছে প্রক্সিমিটি এবং অ্যাম্বিয়েন্ট সেন্সর কিন্তু একসাথে থাকে। আর যদি আপনি আইফোন ধরেন সেক্ষেত্রে এই তিনটা সেন্সর কিন্তু হচ্ছে একসাথে থাকে। যে এইখানে যদি আপনি পিকচারটা খেয়াল করেন তাইলে কিন্তু হচ্ছে আপনি এই ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, যেমন ইনফ্রারেড ক্যামেরা, যেটা হচ্ছে আমার যেটা বলছিলাম যে আপনার ফেস আইডির জন্য ইনফ্রারেড ক্যামেরা, তারপর হচ্ছে ডট প্রজেক্টর। ঠিক আছে, এগুলো যেমন সামনে আছে। দেন এই যে অ্যাম্বিয়েন্ট সেন্সর, এই যে এইটা হচ্ছে আমার মূলত অ্যাম্বিয়েন্ট সেন্সর। তারপর প্রক্সিমিটি সেন্সরটা যদি দেখতে চান, এই যে এইটা হচ্ছে আমার কি প্রক্সিমিটি সেন্সর। ঠিক আছে, পিকচারটা দেখলে আসলে আপনি বুঝতে পারবেন। মানে এই সেন্সরগুলো অলওয়েজ আপনি কখনো কি বলে মাদারবোর্ডে একদম ভিতরে বা নিচে কোনো সাইডে এইভাবে পাবেন না, এটা অলওয়েজ ফ্রন্ট সাইডেই আপনি হচ্ছে পেয়ে থাকবে। তো এই ক্লাসে হচ্ছে আমরা আরেকটা সেন্সর নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে জাইরোস্কোপ সেন্সর। এটাও কিন্তু হচ্ছে আমাদের ডেইলি লাইফে খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আপনি একটা ভিডিও দেখতে চাচ্ছেন ইউটিউবে, একটা মুভি দেখবেন, তখন আপনি চাইলে ফোনটাকে কি করতে হবে, ল্যান্ডস্কেপ করতে হবে। ল্যান্ডস্কেপ করার জন্য আসলে ফোনটা যেভাবে ল্যান্ডস্কেপ হয় সেক্ষেত্রে কিন্তু এই সেন্সরের কাজ। তাছাড়া আপনি ধরেন আপনি যদি গেমার হন, আপনি পাবজি খেলেন, আপনি ফ্রি ফায়ার খেলেন, সেক্ষেত্রেও কিন্তু এই জাইরোস্কোপটা কিন্তু আপনার কি খুবই প্রয়োজন। মানে আপনার রোটেশন করতে, 3D গেমগুলো খেলার ক্ষেত্রে কি করতে আমাদের কিন্তু ফোনটাকে রোটেশন করতে। তো এই যে রোটেশনের কাজটাই করে কি জাইরোস্কোপ। যেমন এখানে লেখা আছে যে জাইরোস্কোপ সেন্সর স্ক্রিনের অটো রোটেশনের জন্য হচ্ছে কি করা ব্যবহার করা হয়, এবং যখনই একটি ফোন ঘোরানো হয় তখনই স্ক্রিন সুবিধা অনুযায়ী কি হচ্ছে ঘুরে যায়। তাছাড়া এটা কিন্তু আমরা যখন ক্যামেরা করি না, মানে ক্যামেরাতে যখন ছবি তুলি, আপনি যদি ক্যামেরাকে সোজা ধরেন এভাবে, তখন কিন্তু আপনার মানুষটাকে কি দেখে সোজা যাচ্ছে। যখন আপনি বাঁকা করবেন তাও কিন্তু মানুষটাকে সোজা করতেছেন, বাট ফোনটা বাঁকা হচ্ছে। এই যে ব্যাপারটা হচ্ছে, এটা কে করতেছে? এটা কিন্তু মূলত এই জাইরোস্কোপ সেন্সরের মাধ্যমে করতেছে। তো আজকে আমাদের দুইটা সেন্সর ছিল, একটা ছিল হচ্ছে লাইট অ্যাম্বিয়েন্ট সেন্সর, আর একটা হচ্ছে কি জাইরোস্কোপ সেন্সর। তো আশা করছি হচ্ছে আপনারা এই দুইটা সেন্সর সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে এনএফসি সেন্সর এবং এক্সক্লেমেটরি সেন্সর। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।